নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে আমি কোনো নোটসের ভিডিও দেব না। আজকেও আমি একটি ভিডিও দেব চাকরির রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি নোটিশ। এর আগেও কিন্তু এমসের রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি নোটিশ আমি ডিটেলসে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম। তোমরা প্লিজ এই ভিডিওটা চেক আউট করে নিও, কারণ ওই এমসের রিক্রুটমেন্ট সংক্রান্ত যে নোটিশটা তার ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু আর বেশি দিন নেই। তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিজিট করে ওই ভিডিওটা একবার চেক আউট করে নিও। আর তোমরা এমন চাকরির রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে জানার জন্য এবং নার্সিংয়ে যে কোনো নোট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দিয়ে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে। আজকের এই যে রিক্রুটমেন্ট নোটিশটা এটি বার হয়েছে বেসিস বা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেটটা। এখানে কিন্তু যে নোটিশটা পাবলিশ হয়েছে তার ডেটটা হচ্ছে 22/1/2025। এই তারিখে কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, তো এটা হবে যে অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে, সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডেই কিন্তু হবে। অফলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানেই দেখতে পাচ্ছ অফলাইন মোড অনলি। নেক্সট হলো আমরা দেখব মানে কোন পদের জন্য রিক্রুটমেন্টটা হবে কিন্তু নার্সিং অফিসার পদের জন্য। এই নার্সিং অফিসার যে পদটা সেটা কিন্তু 170টা পদ আছে। ঠিক আছে, এখানে দেখে নাও 170টা পদ, যার মধ্যে ইউআর বা জেনারেল পদ হচ্ছে 92টা, ওবিসি পদ হচ্ছে 40টা, এসসি যারা আছে তারা পাবে 25টা পদ এবং এসটি যারা তারা 13টা পদ। ঠিক আছে, টোটাল 170টা ভ্যাকান্সি আছে এখানে। নেক্সট হলো দেখো ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াটা কী দিয়েছে। বিএসসি নার্সিং অনার্স বা বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং রেকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি। এখানে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে কোনো কাউন্সিলিং থেকে পড়ে আসো না কেন, যেমন ধরো কেউ পড়ে এসেছো WBNC, কেউ KMC বা কেউ ব্যাঙ্গালোরের, মানে এরকম যে কোনো তোমরা যে কোনো কাউন্সিলিং থেকে পড়ে আসো না কেন, তোমরা সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যে কোনো কাউন্সিলিংতে পড়ে আসো। তারপরে হচ্ছে বিএসসি পোস্ট সার্টিফিকেট, পোস্ট বেসিক বিএসসি ফ্রম অ্যান ইন্ডিয়ান কাউন্সিলিং বা স্টেট কাউন্সিলিং, পোস্ট বেসিক বিএসসি করেও তোমরা কিন্তু এটা করতে পারবে। নেক্সট হলো রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে যারা করেছো তারাও কিন্তু এটা করতে পারবে। নেক্সট হলো ডিপ্লোমা ইন নার্সিং ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রেকগনাইজড ইনস্টিটিউট অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং, মানে যারা জিএনএম করেছো তারাও কিন্তু এটাতে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড হচ্ছে রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট অথবা নার্সিং কাউন্সিল অথবা এই যেটা ক্রাইটেরিয়াটা দিয়েছে তার মধ্যে কিন্তু 2 years এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকিউরিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মেনশনড অ্যাবভ। এখানে কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, 2 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স 50 বেডের যে হসপিটালগুলো আছে সেখানে কিন্তু 2 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, নেক্সট হলো এজ লিমিট সেটা কিন্তু রেখেছে 30 ইয়ার্সের মধ্যে যারা আছো তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো এখানে স্যালারিটা কিন্তু এখানে 28,000 টাকা। ঠিক আছে, 28,000 টাকা তোমাদের পে করা হবে এই পদটার জন্য। নেক্সট দেখো ইন অ্যাডিশনাল টু অ্যাবভ ইট ইজ মে অলসো বি এনশিওর দ্যাট দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কোয়ালিফাইড নটসেট 6 হুজ নেম ইজ অ্যাপিয়ারিং ইন দ্য ওয়েটিং লিস্ট। এটাকে কিন্তু দেখো এই নোটিশটাতে কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু মাস্ট বি কোয়ালিফাইড হতে হবে নটসেট 6-এ বা তার নামটা ওয়েট লিস্টে কিন্তু থাকতে হবে, তবে কিন্তু সে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য কি কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। ক্রাইটেরিয়া ফার্স্ট হলো সিলেকশন উইল মেড অ্যাজ পার প্রেসক্রাইব নর্মস অ্যান্ড রিকোয়ারমেন্ট জব আর নর্মসের ওপর ভিত্তি করেই কিন্তু সিলেকশনটা হবে। নেক্সট হলো প্রেফারেন্স উইল বি গিভেন অফ লোকাল ক্যান্ডিডেট অ্যান্ড হু হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য সেম অর সিমিলার ডিপার্টমেন্ট। নেক্সট হলো নো TADA উইল বি পেড ফর অ্যাটেন্ডিং দ্য টেস্ট, কোনো রকম কিন্তু TADA এখানে দেয়া হবে না। ঠিক আছে, নেক্সট হলো অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড ইন অফলাইন মোড অনলি ফর দ্য অ্যাবভ পোস্ট অফিস। অ্যাপ্লিকেশান যেটা তোমরা করবে সেটা অফলাইনে হবে এবং তোমরা পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। নেক্সট দেখো এখানে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ কপিস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন দ্য সিল্ড এনভেলপ। যে এনভেলপে করে তোমরা পাঠাবে এই অ্যাপ্লিকেশনটা, তার মধ্যে কিন্তু অবশ্যই করে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেগুলো কিন্তু পাঠাতে হবে।
আর ফরম্যাট অ্যাটাচ টু স্পিড পোস্ট বক্স, এবং সেই পোস্ট যে পোস্টে তোমরা পাঠাবে সেই এনভেলপের ওপরে কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখো, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া লিমিটেড, এই যে বেসিল ভবন সি, যেটা নয়ডা যেটা দেওয়া আছে ইউপি, এটাতেই এর উপরে কিন্তু এই অ্যাড্রেসটা লিখে তোমাদের পাঠাতে হবে। নেক্সট দেখো, দ্য ক্যান্ডিডেটস আর ডাইরেক্টেড অন টু মেনশন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পোস্ট নেম ইন দ্য সাবজেক্ট লাইন, এবং সাবজেক্ট লাইনের মধ্যে কিন্তু অ্যাডভার্টাইজ নাম্বারটা যেটা থাকবে এবং পোস্ট নেম তোমাদের সেটা কিন্তু অবশ্যই করে লিখতে হবে। ঠিক আছে, দেখো তোমরা এখানে দ্য লাস্ট ডেট ফর রিসিপ্ট অর অ্যাপ্লিকেশন বেসিল ইন টিল 4/2/2025। ঠিক আছে, যে লাস্ট ডেটটা যেটা রিসিভ করা হবে এই অ্যাপ্লিকেশনটা সেটা হলো 4/2/2025। ঠিক আছে, তো 4/2/2025 কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে, তার আগেই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিও। নেক্সট দেখো, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম অ্যালং উইথ কপি অফ রিকোয়ার্ড অ্যাটাচমেন্ট এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট। ডকুমেন্ট শ্যাল বি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অ্যাজ পার ফলোয়িং ডকুমেন্টস। কী কী ডকুমেন্টসগুলো লাগবে তোমরা একবার চেক করে নাও। এডুকেশনাল আর প্রফেশনাল সার্টিফিকেট লাগবে, টেন্ট অথবা বার্থ সার্টিফিকেট, মানে টেন্টের যে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট কিছু একটা লাগবে, যে কোনো একটা তোমরা দিয়ে দিও। নেক্সট হলো কাস্ট সার্টিফিকেট, যদি কোনো কাস্ট থাকে তোমার, যেমন SC ST OBC, তাহলে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই করে দিয়ে দিও। নেক্সট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমরা যেখানে কাজ করেছো তার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটাও তোমরা কিন্তু দিয়ে দিও। নেক্সট দেখো, প্যান কার্ড কপি, আধার কার্ড কপি অফ EPF অথবা ESIC কার্ড, যদি কারোর ESI কার্ড থাকে সেইগুলোর কিন্তু কপি টপি তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, ওই যে এটা তোমরা পাঠাবে পোস্ট অফিসের মাধ্যমে ফর্মটা, তার মধ্যে কিন্তু এগুলো পাঠিয়ে দিও। দেখো, অফলাইন পেমেন্ট ফর রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু একটা অফলাইন পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যেটা ওই ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়ান লিমিটেড নয়ডা এই নামে কিন্তু তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে কিন্তু ফিস দেখো জেনারেল OBC বা এক্স সার্ভিসম্যান বা ওম্যান এদের ক্ষেত্রে কিন্তু 590 টাকা পে করতে হবে। নেক্সট দেখো, যাদের কাস্ট থাকবে মানে SC ST EWS বা PH যারা থাকবে তাদের কিন্তু 295 টাকা পে করতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। নেক্সট দেখো, এখানে রিক্রুটমেন্ট যে প্রসেস তার স্টেপসগুলো এখানে কিন্তু লেখা আছে, তোমরা একবার এগুলো ভালো করে পড়ে নিও। নেক্সট এখানে দেখো, জব ওপেনিং আর হোস্টেড টু আওয়ার কর্পোরেট ওয়েবসাইট, যে কর্পোরেট ওয়েবসাইট যে www.basils.com, এখানে কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে, করে ভ্যাকান্সিস উইথিন কেরিয়ার যেটা, সেখানে কিন্তু গিয়ে তোমরা এই যে নোটিশটা তোমরা কিন্তু ভালোভাবে চেক করে নিতে পারবে। এই ওয়েবসাইটটা আমার কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা একবার গিয়ে এই ওয়েবসাইটটা ভিজিট করে একবার চেক আউট করে নিও। নেক্সট দেখো, এই যে ফর্মটা, এই ফর্মটাই কিন্তু ফিল আপ করে তোমাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এই ফর্মটা কিন্তু তোমরা ওই যে ওয়েবসাইটটা ওখানে ভিজিট করলেই কিন্তু এই ফর্মটা তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের এই ফর্মটা ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো ফার্স্ট আগে ক্যান্ডিডেট নেম এখানে ফিল আপ করতে হবে, তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, প্যান কার্ড নাম্বার, ক্যাটাগরি, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজিয়ান, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে করেসপন্ডেন্স অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পিনকোড, এগুলো সব কিন্তু তোমরা ফিল আপ করে নিও। ঠিক আছে, নেক্সট পেজটাতে সেখানে এডুকেশন অথবা প্রফেশনাল কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স, রেফারেন্স, ল্যাঙ্গুয়েজ কী কী জানো সেইগুলো, এবং যে সেলফ অ্যাটেস্টেড যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে পাঠাতে হবে সেগুলো হচ্ছে এডুকেশনাল অথবা প্রফেশনাল সার্টিফিকেট, টেন্থ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, কপি অফ EPF অথবা ESIC কার্ড, এইগুলো কিন্তু তোমাদেরকে ওইগুলো সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মটার সঙ্গে কিন্তু ওই পোস্ট অফিসের মাধ্যমে এগুলো তোমাদের পাঠাতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে সিগনেচারের যে ঘরটা আছে এখানে কিন্তু মাস্ট বি তোমরা সাইন করে দিও, সাইন উইথ ডেট, যে ডেটটাতে তোমরা পাঠাচ্ছ সেই ডেটটাতে তোমরা সাইন করে দিয়ে পাঠিয়ে দিও। আর কমেন্ট বক্সে কিন্তু এই ওয়েবসাইটটা পিন করা আছে, তোমরা কিন্তু একবার ওয়েবসাইটটাতে কিন্তু ভিজিট করে চেক আউট করে নিও ভালোভাবে, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের অ্যান্সার দেওয়ার। এই রকম চাকরির আপডেট আরও পেতে হলে সবার আগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দিয়ে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আজকের ভিডিও রিক্রুটমেন্ট নোটিশ এই পর্যন্তই, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।